একজন প্রাচীনকালের মহারানী দেওয়ালের ভিতর দিয়ে টেলিপোর্ট হয়ে আধুনিক দুনিয়ায় পৌঁছে যায়, যেখানে সে একজন ছেলেকে নুডলস খেতে দেখছিল। মহারানী ছেলেটির কাছে নুডলস চাইলে ছেলেটিও তাকে নুডলস খেতে দিল। মেয়েটি নুডলস খেতে পেয়ে খুবই অবাক হয়, কেননা সে এমন আধুনিক দুনিয়ার নুডলস কখনোই ট্রাই করেনি। এরপরে মহারানী ছেলেটির কাছ থেকে আরো কিছু নুডলসের প্যাকেট নেয় এবং এর বিনিময়ে ছেলেটিকে একটি স্বর্ণের পাথর দেয়। মহারানী আধুনিক দুনিয়ার নুডলস গুলোকে তার রাজ্যে নিয়ে যায়। মেয়েটিকে একটি দেওয়ালের ভিতর দিয়ে যেতে দেখে ছেলেটি খুবই অবাক হয়। এরপরে সেই ছেলেটি দেওয়ালকে খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং সেখানে একটি পানির বোতলকে ছুঁড়ে মারে। ছেলেটি বুঝতে পারে এই দেওয়ালের সাথে প্রাচীন কালের একটি সংযোগ আছে। এরপরে সেই ছেলেটি আধুনিক দুনিয়ার অনেকগুলো খাবারকে সেই দেওয়ালের ভিতর দিয়ে প্রাচীন কালের রাজ্যে পাঠিয়ে দেয়। প্রাচীন কালের মানুষ আধুনিক দুনিয়ার খাবার খেতে পেয়ে খুবই অবাক হয়, কিন্তু কিছুক্ষণ পরেই সেই প্রাচীন কালের রাজ্যে তুষারপাত শুরু হয়। দুর্ভাগ্যবশত মহারানীর কাছে খুব বেশি গরম কাপড় ছিল না তার প্রজাদের জন্য। তাই মহারানী আবার আধুনিক দুনিয়ায় চলে যায় এবং সেই ছেলেটিকে কিছু মূল্যবান রত্নের বিনিময়ে তার কাছ থেকে গরম কাপড় চায়। এরপরে সেই ছেলেটি মূল্যবান রত্নগুলোকে বিক্রি করে সেই টাকা দিয়ে গরম কাপড় কিনে মহারানীর রাজ্যে পাঠিয়ে দেয়। প্রাচীন কালের সেনাপতি মহারানীকে বলে তাদের রাজ্যে একটি বড় দেশ আক্রমণ করেছে, যাদের সাথে যুদ্ধে জেতা প্রায় অসম্ভব। যা শোনার পরে মহারানী দৌড়ে সেই আধুনিক দুনিয়ার ছেলেটির কাছে পৌঁছে যায়। ছেলেটি মহারানীর সমস্যার কথা শুনে এবং মহারানীকে আধুনিক দুনিয়ার কিছু অস্ত্র দেয়, যার সাহায্যে মহারানী সেই যুদ্ধে জিতে যায়। নেক্সট পার্ট দেখতে চাইলে সাবস্ক্রাইব করো।